হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 ও 6 নম্বর সেটটি। প্রথমেই আছে সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয় ভিটামিন ডি। পরের প্রশ্ন, গন্ডারের খড়গ আসলে চুল। এরপরে আছে শূন্যস্থান পূরণ। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম ফিমার। আর ভারতীয় ভাইসর দেখা যায় জলদাপাড়া জঙ্গলে। পরের প্রশ্ন, কাঁধ থেকে কুনি পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম হিউমেরাস। 2004, সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনী। ত্বকের রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, এর ফলে মেলানিন হবে ভিটামিন ডি। পরের প্রশ্ন, লতানো গাছের সুতোর মতো আকর্ষ দেখা যায়। চলে যাই 3 দাগে, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 3-1, চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলো হলো ধমনীটা মিথ্যে, ওরা হবে শিরা। 3-3, বালি আর কাদা প্রায় সমান থাকে এঁটেল মাটিতে, হবে দোআঁশ মাটি, তাই এটা মিথ্যে। পরে আছে হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য যন্ত্র হলো স্পিডোমিটার, হবে স্টেথোস্কোপ, তাই মিথ্যে। আর পটাশিয়াম অক্সাইড জল শোধনের সাহায্য লাগে, মিথ্যা, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জল শোষণ করে। এরপরে দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। মেলানিন হবে ত্বক, হিউমেরাস হবে হাতের হাড়, ফিমার পায়ের হাড়, আর লিগামেন্ট হবে অস্থিসন্ধি। চলে যাই 5 দাগে, নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। 5-1, স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? রেনে লিনেক। 5-2, বাওর কাকে বলে? নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়ে জলাভূমিকে বাওর বলে। মানুষের শরীরের কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম হলো আলনা ও রেডিয়াস। ত্বকের কাজ কি? দেখে নাও এখান থেকে। এরপরে আছে একটি মেরুদণ্ডী প্রাণী যেমন মানুষ, আর একটি অমেরুদণ্ডী প্রাণী যেমন আরশোলা, কেঁচো, মুখ। এরপরে আছে জল দূষণ বন্ধ করতে কি কি করা যেতে পারে? গবাদি পশুদের স্নান করানো যাবে না, পুকুরে মলমূত্র পরিত্যাগ করা যায় না, বাড়ির আবর্জনা প্লাস্টিক, পলিথিন, ভাঙা কাচের জিনিসপত্র পুকুরে ফেলা যাবে না, আর বাসন মাজা, কাপড় কাচা বন্ধ করতে হবে। প্রয়োজনে পুকুরের পাড়ে সেই সমস্ত করা যাবে না গুলি বোর্ডে লিখে টাঙিয়ে রাখতে হবে। 6-1, বাড়িতে কিভাবে ওয়ারেস তৈরি করবে? প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওয়ারেস। পুকুরে জল দূষণ রোধ করতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? এবার দেখে নাও পরিস্থিতি। একটাকে আছে হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় যে যন্ত্রের দ্বারা, তা হলো স্টেথোস্কোপ। কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি? হবে আলনা ও রেডিয়াস। ওয়ারেস বানাতে কোনটি লাগে? হবে নুন, চিনি, জল। এরপর আছে প্রদত্ত যে প্রাণীর চামড়া সবচেয়ে পুরু তা হলো গন্ডার। আর অতিবেগুনি রশ্মি শোষণ করার জন্য চামড়ায় থাকে মেলানিন। চলে যায় শূন্যস্থান পূরণ। প্রথমটি হবে, গন্ডারের চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হয়, আর চামড়ার রং কালো হয় মেলানিনের জন্য। চলে যাই 3 দাগে, 3-1, শরীরে কটি হাড় আছে কি দেখে জানা যায়? কঙ্কাল। আর যক্ষা রোগ কোন অঙ্গে হয়? ফুসফুসে। আর 3-3 দাগে আছে ওয়ারেস কিভাবে তৈরি করা হয়? প্রথমে জল ফুটিয়ে তাতে নুন চিনি মিশিয়ে ওয়ারেস তৈরি করা হয়। এরপরে আছে কোন মাটিতে বালি ও কাদার সমান? হবে দোআঁশ। 3-5, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। অস্থিসন্ধি কাকে বলে? শরীরে 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল ও জোড়কে বলে অস্থিসন্ধি। গন্ডারের খড়গ তৈরি হয় কি দিয়ে? চমন পাতা চুল। আর ডট চিকিৎসা করা হয় কোন রোগের? যক্ষা। 4 দাগে চলে যাই, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4-1, পূর্ব কলকাতার জলাভূমি সম্পর্কে যা জানো লেখো।
পরের প্রশ্ন, যক্ষা রোগের চিকিৎসা সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, জলদাপাড়া জঙ্গলে কি দেখতে পাওয়া যায় আর তার সঙ্গে কোন প্রাণীর মিল আছে? পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের কাছে পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া। আর মাটি কয় প্রকার? 3 প্রকার, এঁটেল, দোআঁশ আর বেলে। 5-এর 1, মাটির উপকারী উপাদান কিভাবে উপকার করে? কেঁচো মাটি ওলট পালট করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। জীব ও জীবাণুরা বিভিন্ন মৃত জৈব উপাদানকে ভেঙে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি মাটিতে মেশায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। পরের প্রশ্ন, মাটির অপকারী উপাদান কিভাবে অপকার বা ক্ষতি করে? প্লাস্টিক, পলিথিন, থার্মোকলের ব্যবহার কমাতে হবে। পরিবর্তে পরিবেশ বান্ধব উপাদান তৈরি জিনিস ব্যবহার করতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার, অণুজীব সারের ব্যবহার বাড়াতে হবে। আর কীটনাশকের ব্যবহার কমাতে হবে। আর মাটির সজীব উপাদান যাতে নষ্ট হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে চলো তোমাদের 5 আর 6 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।